1000 বছর পর মেকআপ হল নিয়ে আসলাম। শুক্রবারে দেওয়ার কথা ছিল, তো আজকে পরীক্ষা শেষ হলো এবং দাওয়াত খেয়ে এসে চলো ভাবলাম যে এখন ফ্রি আছি, সব কাজ শেষ করে বানিয়ে ফেলে বেশি কথা না করে শুরু করি। চলো, প্রাইস আমার যতটুকু মনে করবো অতটুকু আমি বলে দেবো, প্রাইস সহ। রিভিউ সহই বলবো কোনটা আমার কাছে কেমন লাগছে। তো প্রথমে প্রাইমার, ফার্স্ট টাইম প্রাইমার কিনছি, এখনও অতটা কিন্তু দামি দামি আর কি। এটা হচ্ছে বিউটি গ্লেজের পিঙ্ক প্রাইমারটা কিনছি আর কি। এরপরে তো প্রাইমার আসলে প্রথম ব্যবহার করে দেখলাম যে কেমন, এটা মোটামুটি ভালো, অতটাও কিন্তু মেকআপ স্টে করে না, আমি কিন্তু কারণ সহ বলতেছি, বাট আমার কাছে পিঙ্ক ভালো লাগছে। তো এরপরে আমি এটা শেষ হলে শিখলামের ওটা স্টিকি যেটা, ওইটা কিনবো। এতদিন আমি মেকআপ পারতাম না বলে আম্মু কিনে দিত না, বাট আমি এখন পারি। অ্যান্ড এই যে ওয়েট অ্যান্ড ওয়ার্ল্ডের এই ফাউন্ডেশনটা আমি প্রথমবারই কিনছি, ভালো দেখি বাই রিজনেবল প্রাইসের মধ্যে এত ভালো, মানে কি বলবো, আমার অনেক পছন্দের ভাই। আর এটা এমন একটা শেড, পুরাই আমার শেড, একদম বেশি মনে হয় না, একদম কম মনে হয় না, পুরাই আমার শেডের। আই লাইক 10 আউট অফ 10, একদম ক্রিমের মতো ব্লেন্ড হয়ে যায়। কিন্তু টাকা বেশি, আরও মানে দামি কিনবো পরে, তো এটা আমার কাছে অনেক ভালো লাগছে। শেষ, ভালো মেকআপই আছে, কিন্তু আমার কাছে আরও 5-6টা প্রোডাক্ট বাকি, যা কিনা ফেললে আমার মেকআপ ভ্যানিটি পুরো কমপ্লিট হবে। তারপর হচ্ছে কম্প্যাক্ট পাউডার, এটি সব একসাথে কিনছি। এটা হচ্ছে নতুন ব্র্যান্ড আর কি, কালার ব্র্যান্ড নাম, কম্প্যাক্ট পাউডার SPF 15। এটাও আমার শেডের, এক সুন্দর একটা পাফ আছে। তারপর হচ্ছে এই টেকনিকের এই হাইলাইটারটা কিনছি, আমার কাছে হাইলাইটারটা ভালো, কিন্তু আর কি সাদা দুইটা আর একটা পিঙ্ক থাকলে ভালো, এই দুইটার কোনো কাজ আসলে আমার ভালো লাগে না, এই দুইটাই ঠিক আছে। তারপরে পাফ, এটা ছিঁড়ে গেছে কিন্তু আসলে বছরে একবার করে বেশি করে মেকআপ কিনে দেয়, এমনি শেষ হলে আর দেয় না। মেকআপ রিমুভ করার জন্য আগে আমি কিছুই ব্যবহার করতাম না, তো আমাকে সাজেস্ট করলো স্কিন ক্যাফের এই মেকআপ রিমুভার অয়েলটা, এত ভালো, ফার্স্ট টাইম ব্যবহার করে আমি ফিদা হয়ে গেছি। মানে একটুখানি দিলেই একদম সব গ্লিটার সহ সব উঠে যায়, তারপর জাস্ট একটু ফেস ওয়াশ করে নিতে হবে ছাড়া। এটা আসলে কিভাবে ব্যবহার করবো ওটা লেখাই আছে, ভালো ভালো লাগছে, এটা খাইতেও পারতেছে না। আমি ব্রাশের সেট কিনতে চাচ্ছি, ওটাও পাচ্ছি না, আসলে কিছুই পাচ্ছি না। এরপর কনসিলার কিনছি কয়েকদিন আগে, এটা ক্যান্ডি ব্লাশের, মানে 7W এর এই ব্লাশগুলো, W7 এর ব্লাশগুলো আমার খুব ফেভারিট, বাট এর আগেরটার এই অবস্থা হয়েছে এখনেরও, মানে এই মাঝখান দিয়ে ভেঙে পড়ে যায়। নতুন ব্লাশ ঠিক মতো ব্যবহারও করি নাই, এমন যদি হয় যে বারবার ঢাকনা খুলে এটা আমার কাছে দুইটা আছে, একটা প্রায় শেষের দিকে এই সাইড দিয়ে আছে। আচ্ছা শেডগুলো বলে দিই, এটা আমি আসলে লাইট ব্লাশ ব্যবহার করি, হালকা শেডের। এটা তো আরও হালকা যেটা শেষ, আর এটা হালকা একটু পিঙ্ক আছে, এটা যেটা হালকা এটা সেটা হচ্ছে গসিপ, আর এটা নাম, এটা সেটা হচ্ছে নতুনটার যেটা একটু বেশি পিঙ্ক ওটার নাম হচ্ছে গসিপ, আর যেটা তার চেয়ে বেশি লাইট এটা হচ্ছে গ্লাস্টিক। আচ্ছা ভিডিওটা বড় হবে, দেখে নিও। আর আমার আইশ্যাডো করতে অনেক ভালো লাগে, মানে কিনতে, বর্তমানে আমার কাছে 4টা আছে, এটাও কয়েকদিন আগেই কিনছি। আমার না নুড কালার বেশি পছন্দ, নুডের মধ্যেই 3টা আছে, এটাও নুড দেখেই কিনছিলাম। কিন্তু এখন আমার টার্গেট হচ্ছে একটা শুধু পিঙ্ক আইশ্যাডো, আর একটা হচ্ছে মাল্টি কালার আইশ্যাডো, যেন আমি সব ড্রেসের সাথে লুক করতে পারি। আরও 2টা কিনলে আমার আইশ্যাডো কমপ্লিট হবে। আর একটা মেকআপ বুকও কিনবো, আসলে মেকআপ আমার অনেক পছন্দ। যাই হোক বেশি কথা বলছি, এটা হচ্ছে অ্যান্টি লেডির ব্র্যান্ডের ফেভারিট, বাট আমার সবচেয়ে ফেভারিট প্রথম কিনা হয়েছিল এটাই। আই লাভ দিস প্যালেট, অ্যান্ড এটা হচ্ছে আমার দামি প্যালেটটা হচ্ছে টেকনিকের ব্রাউন আইশ্যাডো প্যালেট, শিমারিগুলো জাস্ট ওয়াও অ্যান্ড ওয়াও। কি
কেউ আমার মেকআপ ধরলে আমার জীবনটা বেরিয়ে যায় আর কি। এটার মধ্যে ভালোই কালার আছে, বাট সব কালার নেই। কিন্তু এখানে যে এই যে ব্রাউন যে শেডগুলো আছে না, এ বেশি পিগমেন্টেড না, হ্যাঁ হালকা লাইট, ঠিকই আছে, কম দামের মধ্যে ঠিকই আছে। এটা কম দামি, আচ্ছা অতও কম দামি না। এইলো কোথা থেকে কি দেখাচ্ছি জানি না, দেখো 500 টাকা দামের বিউটি ব্লেন্ডার, তাই ভালো। তো এরপর পন্সের এই বেবি ক্রিম, এতদিন যে ব্যবহার করতাম আমি লক্ষ্য করিনি, এটার মধ্যে না গ্লিটার দেওয়া, তাই ফেসে দিলে পুরো চেহারায় গ্লিটার সরা যায়, এটাকে বাদ দেওয়া দিছি দেওয়া। ভালো একটা লুজ পাউডার কিনে নেবো ভাই, না এটা কিনবো না। এরপর হচ্ছে বাট আমি এতগুলো কীভাবে দেখাবো, মানে আমি লিপস্টিক থেকে বেশি লিপ গ্লস দিই, লিপ বাম দিই এখন, দাঁড়াও। তো চলো লিপ আইটেম দেখাই। তো আমি অনলাইনে এত টিন্ট দেখি কিন্তু দোকানে গিয়ে পাইনি, তাই ফার্স্ট টাইম এই দুইটা টিন্ট কিনছি, ভালো না, ভালো লাগে নেই। এই শেডটাও সুন্দর আছে, এই শেডটা অরেঞ্জ টাইপের, ঠিকঠাক আছে, ফার্স্ট টাইম কিনলে ভুলই হয় সবাই। আচ্ছা অত বেশি, এবার ব্রাশ দেখাবো, আরও লিপ আইটেম আছে, বেশি ব্রাশ নেই বললাম না, কিন্তু যা আছে হয়ে যায়। এই যে দুটো আই ব্রাশ, একটা আইব্রো ব্রাশ, ও এটা ওই যে মেকআপের সাথে কিনছিলাম, আই ল্যাশ কার্লার, দেখো না কি সুন্দর। আচ্ছা এরপর হচ্ছে লিপ আইটেম, এটা বাদ, এই লিপ গ্লস এটা শেষ প্রায়, এটা নিউ এখনো। এরপর শি গ্ল্যামের লিপ অয়েল, এটা কালারফুল হয়ে গেছে, লিপস্টিকের উপর দেই না। এই যে একটা লিপ বাম আর একটা আছে, আর এই যে একটা কিউট কয়েকদিন আগে কিনছি, এটার সাথে বড়টা ছিল, বাট এটা সুন্দর দেখে এটাই কিনছি। আমার না এগুলো কিনতে অনেক ভালো লাগে, বাট আম্মু কিনে দেয় না, ঈদের সময় কিনে দিতে বস। দেখে এই যে বেবি ক্রিম বানাইছি, টিউলিপ। এরপর হচ্ছে ও লিপস্টিকের মধ্যে না না এই স্ট্রবেরি লিপ বামটা দুইবার কিনছি, দুইবার মুখ ভেঙে গেছে। এবার লিপস্টিকের মধ্যে আছে সব নুড, এই দুইটা একই শেড প্রায়, রোম্যান্টিক ব্রাইড, এটা ভেঙে গেছে, এটারে ভাবছি লিকুইড ব্লাশ বানিয়ে দিই। তারপর আর একটা বেবি ক্রিম, এটা শেষ প্রায়। ফার্স্ট টাইম একটা লিপ লাইনার কিনছি এটা, বাট শার্পনার করা হয় না, ব্যথা পাই দিতে, কি অবস্থা। আর চাচতে গেলে অর্ধেক লিপ লাইনার শেষই হয়ে যায়। সুন্দর, এটাও নোট ছেড়ে মার্কেটে যা খুঁজি, যে লিপস্টিকগুলো চাচা লাগে না ওইগুলো পাইছি। এই দুটো এত ভালো, এত সুন্দর গ্রাম চকলেটের, মনে হয় খাইয়া লাই। আর দুটো অনেক সুন্দর শেডের, বুঝছো, যেভাবে দিতে হয়, সেই পিঙ্ক আর নুট মাই ফেভারিট। এটা হচ্ছে ফলেনারের লিপস্টিক, সব নোট, চিন্তা করো না। একটা কাজল, আইব্রো পেন্সিল, আই ম্যাজিকের আই লাইনার, ওই দামি মেকআপের সাথে কিনছি। এসেন্সের মাস্কারা আই লাভ এক্সট্রা, যেটা পিঙ্ক কালারের, ওটা কিনতে চাইছি, বাট এটাও ভালো আছে। বাকি এটা শেষ হলে ববেরটা কিনবো। তারপর হচ্ছে আরেকটা মাস্কারা, এটা হচ্ছে পোজো ব্র্যান্ডের, এটা হচ্ছে রেগুলার ব্যবহারের জন্য গুড। তো আরেকটা লিপ বাম, এরপর আরেকটা কনসিলার, যেটা শেষ নর্মাল কনসিলারটা। এইটা হচ্ছে দামি কনসিলার, নির্বাণা, প্যাকেজিংটা দেখছো, এটা হচ্ছে যে কম্প্যাক্ট পাউডারের সাথে ওই ব্র্যান্ডের কাজল। আরেকটা কনসিলার, লিপস্টিক, ও আরও দুইটা লিপ অয়েল, মানে আর একটা লিপ বাম নিউ, আর একটা আইলাইনার। শেষ আমার মেকআপ আইটেম, হ্যাঁ শেষ। এবার আরেকদিন জুয়েলারি হল দেখাবো। এই হচ্ছে আমার মেকআপ আইটেম, বুঝছো। আরও কিনবো, আরও আমার যত লাগে অত লাগে, বাট আমার টাকা জমাতেও পারি না, খালি খাই আর কিনতেও পারি না। কিন্তু ঈদের সময় আম্মু বলছে আবার কিনে দিবে। তো কেমন লাগলো অবশ্যই লাইক ফলো করে দিবা। বাই। এখন